এই পিচ্চি মেয়েটি এবং লোকটিকে হত্যা করার জন্য কয়েকটি শত্রু তাদেরকে আক্রমণ করতে আসছিল। ফলে লোকটি পিচ্চি মেয়েটিকে একটা থলের মধ্যে ভরে তাকে নিয়ে সেখান থেকে পালাতে থাকে। পালানোর সময় পিচ্চি মেয়েটি থলের মধ্য থেকে লোকটিকে বলে যে তুমি উড়ে গিয়ে উঁচু একটা গাছের উপরে ওঠো, তাহলে শত্রুরা আমাদেরকে ধরতেই পারবে না। লোকটি পিচ্চি মেয়েটির কথা মতো জোরে একটা উড়াল দেয়, কিন্তু সে অনেক উঁচু একটা গাছ থেকে নিচে পড়ে যায়। এরপর লোকটি বলে যে আমার আসলে এটা করার ক্ষমতাই নেই। তখন মেয়েটি বলে আরে বুদ্ধু, তোমার মধ্যে আকাশে ওড়ার মতো ক্ষমতা আছে, কিন্তু তুমি সেটাকে কাজে লাগাতে পারছো না। এরপর মেয়েটি লোকটিকে কিছু টেকনিক শিখিয়ে দেয়। এরপর যখন শত্রুগুলো তাদের একেবারে কাছে চলে আসে তখন লোকটি মেয়েটির শিখিয়ে দেওয়া টেকনিকগুলো ফলো করে এবং আবারও মেয়েটিকে নিয়ে জোরে একটা লাফ দেয়। আর এবার সে উড়তে উড়তে গাছের চেয়ে উঁচু একটা পাহাড়ের উপরে নিরাপদে গিয়ে পৌঁছায়। এরপর সে থলের ভিতর থেকে মেয়েটিকে বের করে এবং দেখতে পায় মেয়েটি সুরক্ষিত আছে। এরপর লোকটি মেয়েটিকে ধন্যবাদ দেয় এরকম একটা টেকনিক শেখানোর জন্য, কিন্তু শত্রুরা সেখানে চলে আসতে থাকে। ফলে লোকটি মেয়েটিকে নিয়ে সেখান থেকে আবারও পালাতে শুরু করে। তখন মেয়েটি লোকটিকে থামিয়ে দেয় এবং লোকটিকে বলে যে তুমি যতক্ষণ ওই শত্রুগুলোকে হত্যা না করবে ততক্ষণ তারা আমাদের পিছু ছাড়বে না। তখন লোকটি বলে কিন্তু তাদের কয়েকজনকে হত্যা করার মতো শক্তি আমার কাছে নেই। তখন মেয়েটি লোকটিকে আরো একটা টেকনিক শেখাতে থাকে, কিন্তু আবারও শত্রু এসে তাদেরকে আক্রমণ করে আর লোকটি মেয়েটির টেকনিক ফলো করার কারণে সেই শত্রুকে হারিয়ে দেয়। কিন্তু এরপর আরো একজন শত্রু চলে আসে আর লোকটি এবার তার সাথে পারছিল না। ফলে লোকটি মেয়েটিকে নিয়ে লাফ দিয়ে একটা গাছের উপরে গিয়ে পড়ে এবং মেয়েটিকে জিজ্ঞেস করে যে সে এখন কি করবে। তখন মেয়েটি তাকে আরো একটা টেকনিকের কথা বলে আর লোকটি সেই টেকনিক ফলো করে আর এতে মাটি থেকে কয়েকটি পাথরের টুকরা উপরে চলে আসে এবং সেগুলো গুলির মতো ছুটে গিয়ে শত্রুদের গায়ে লাগে আর এতে সব শত্রু সেখানেই মারা যায়। আসলে এই পিচ্চি মেয়েটি ছিল অনেক দক্ষ একজন কুম্ফু এক্সপার্ট।